সিগমা এবং পাই বন্ধন সম্পর্কে আমরা কিন্তু সবাই কিছু না কিছু জানি। কি আগে কোনো জায়গায় সিগমা বন্ধন তৈরি হয় এবং পরে পাই বন্ধন তৈরি হয়। যদি কোনো কোথাও দুইটা বন্ধন থাকে তাহলে ওখানে একটা সিগমা একটা পাই, যদি তিনটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা দুইটা পাই, যদি চারটা বন্ধন থাকে একটা সিগমা তিনটা পাই। আমরা যদি এখানে একটা প্রশ্ন খেয়াল করি, C2CN4 যৌগে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কয়টি, এই প্রশ্নটা সলভ করতে আমাদের আগে এই যৌগের গঠনটা আঁকতে হবে। চলো যৌগের গঠনটা আঁকি। আমরা যদি যৌগের গঠন আঁকি, এখানে দেব সি দুইটা, তারপরে হলো CN4 কয়টা, CN4 হলো চারটা, CN4 কয়টা, চারটা, CN4 আমরা এখানে চারটা দেবো। দেই সি, এখানে ট্রাইবন এন, সি ট্রাইবন এম। আবার একই রকম ভাবে এখানেও দেই সি ট্রাইবন এন, সি ট্রাইবন কত এম। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটি বন্ধন, তাহলে একটি পাই দুইটি, একটি সিগমা দুইটি পাই। এখানেও তিনটি বন্ধন, একটি সিগমা দুইটি পাই। এখানে একটি বন্ধন তাহলে একটি সিগমা বন্ধনে হবে, এখানে একটি বন্ধন তাহলে একটি সিগমা বন্ধনে হবে, এখানে দুইটি বন্ধন তাহলে একটি সিগমা একটি পাই, এখানে একটি বন্ধন তার মানে একটি সিগমা হবে, এখানে একটি বন্ধন একটি সিগমা হবে, এখানে তিনটি বন্ধন একটি সিগমা দুইটি পাই হবে, এবং এখানেও তিনটি বন্ধন একটি সিগমা দুইটি পাই হবে। তাহলে আমরা যদি মোট যদি বন্ধন সংখ্যা যুক্ত করি তাহলে সিগমা বন্ধন আছে 9টি এবং পাই বন্ধন আছে 9টি। সুতরাং কারেক্ট অ্যান্সার ইজ এ নম্বরটা, অর্থাৎ 9টি সিগমা বন্ধন 9টি পাই বন্ধন।